হয়েছে, ওকে যাইয়া তুমি সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করো, বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল পৃথিবীতে। এমন কোন অন্যায়, এমন কোন অপরাধ, এমন কোন পাপ নাই যাই যুবকটা গেলেন না। মুসা আলাইহিস সালাম বলল, মুসা নবী দোস্ত আমার, তুমি যাও ওই জঙ্গলের ভিতরে চলে যাও, ওই জঙ্গলের মধ্যে গিয়ে আমার আশিক, আমার বন্ধুকে সুন্দর করে গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করো, বলুন সুবহানাল্লাহ। আর গ্রামে এটা জানাইয়া দিও, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার এই আশিকের, আমার এই বন্ধুর, এই যুবকের যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে তার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব, বলুন সুবহানাল্লাহ। একটু বা দুই আল্লাহর সাথে কামনা করছে, এখন এর জানাজা যখন লোক আসবে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা পাগল হয়ে গেছে, আল্লাহ কত বড় আল্লাহ জানে, কি তোমার বিশাল জানে আল্লাহ, তারপরে সর্ব সামগ্রী মানুষ দিয়া জলায় ছুটে গেছে, বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে যাওয়ার পরে এনে গোসল টোসল দেয় না, আর ঘোষণা করতেছে, ও দুনিয়ার মানুষ রে, আমি নবী মুসা আল্লাহর থেকে ঘোষণা পেয়েছি, আজকে এই যুবকের যারা জানাজায় অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা ঘোষণা করেছে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি এই মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করবে, বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা পাওয়ার পরে হাজার মানুষ যুবকের জানাজায় এসে হাজির হয়ে গেল। জানাজা পড়ানোর পর আল্লাহ নবী মুসাকে বলল, ও মুসা নবী, কোনদিন শুনি নাই কোন জানাজায় অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা সমস্ত অন্যায় মাফ করে দেয়। এত সুন্দর আল্লাহওয়ালা, এত সুন্দর আল্লাহ আশিক, এত বড় আল্লাহওয়ালার মুখটা দেখায়